নতুন চেম্বারটা 5 তলায়, নইলে লিফটে জেনারেলি আমি উঠি না। মনে হচ্ছে 3 তলায় থেমেছে লিফটটা। ওহ বাবা, লিফটের আলো পাখা চলছে তাও বাঁচোয়া। আজ আবার শনিবার, পুরো বিল্ডিংটাই তো ফাঁকা। কেন যে মরতে শনিবারই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম। দেখি মোবাইলটায় কোনো সাহায্য পাওয়া যায় কিনা। 9433 না 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 না, কোনো সিগন্যাল নেই। এই তো অ্যালার্ম লেখা লাল বোতামটা, দেখি। না, এটাও কাজ হচ্ছে না। কি করি? হে ভগবান, কেউ আছো? কারণ একটা নিঃশ্বাসের আওয়াজ না। হেল্প হেল্প! বোতামটা চেপে লাভ হবে না ম্যাডাম। কে 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 আপনি? আমার পরিচয় এখানে অপ্রাসঙ্গিক। আজকের বিষয়বস্তু হলো ক্লিনিক্যাল সাইকোঅ্যানালিস্ট মিস শ্রীময়ী হালদার। কে আপনি? আপনি কি আমার পরিচিত? কি চান আমার কাছে? আপাতত একটু গল্প করতে চাই। আচ্ছা, আপনি কি পাগল? দেখছেন আটকা পড়েছি। পাগলামো ছেড়ে তাড়াতাড়ি লোকজন ডাকুন। ব্যাপারটা দেখছি আপনি একেবারেই ধরতে পারেননি। কি ধরতে পারিনি? আমি এখন আপনার থেকে আনুমানিক 2 ফুট দূরে মাটিতে পা ছড়িয়ে বসে, আমার পাশে একটা ফ্যামিলি সাইজ পিৎজা, 2টো জলের বোতল আর 2 প্যাকেট সিগারেট। কিছু বুঝলেন? না। আজ শনিবার, পরশু সকাল অবধি আমরা, মানে আমি আর আপনি বেশ গল্প করব। কি যা তা বলছেন? কেউ এলো বলে আমাকে ঢুকতে সিকিউরিটি গার্ড দেখেছে। চেনেন নাকি ওকে? হ্যাঁ, এই দিন 15 হলো এই কাজটা নিয়েছি। আজ আর কাল ডাবল শিফট করছি। তার মানে আপনি সেই গার্ড? কেন যে মরতে শনিবারেও অ্যাপয়েন্টমেন্টটা নিলেন? মন্ত্রীর ভাইপো বলতেই গলে গেলেন না? অবশ্য নতুন চেম্বারে লোনের কিস্তি মেটাতে হবে যে। কি? ও না না না, আপনি তো আবার লোনই নেননি। 1.5 কোটি ক্যাশ ডাউন, তাই না? আপনি আমার এত খবর কি করে জানেন? কে জানে? যাকে, সে আপনার সব। এখন ইমিডিয়েটলি আমাকে এখান থেকে বের করুন। ওই গলার শটটাকে চলবে না শ্রীময়ী দেবী। তবে যখন আপনার গল্প করার ইচ্ছেই নেই, তখন আমি বরং আপনাকে একটা গল্প বলি, কেমন? গল্প? অঞ্জন কাঞ্জিলালকে চিনতেন নিশ্চয়ই। হ্যাঁ, আমার পেশেন্ট ছিলেন, ডিপ্রেশন ছিল। কিন্তু আত্মহত্যার ঠিক আগে ওনার যাবতীয় স্থাবর সম্পত্তি উনি লিখে যান ক্যালকাটাস ওন চিলড্রেন অফ গড নামক এক সংস্থাকে। ওনার স্ত্রী পুত্র কিছুই পাননি। আশ্চর্য! আমি কি জানি? তাই তো আপনি বাকি। আচ্ছা, ওই যে প্রতীক ছেলেটা, যার গান শুনে আজ বাঙালি পাগল হয়ে যাচ্ছে, ওকেও তো চিনতেন, তাই না? না না, মনে নেই আমার। মনে নেই না? মনে নেই না। ওর বাচ্চাটা আর মনে করতে পারে না ওর বাবাকে কেমন দেখতে ছিল। খালি খবরের কাগজের রেল লাইনের ধারে রক্তাক্ত দড়া পাকানো শরীরটা, ছবিটা মনে পড়লে কাঁদে। জানেন, কাঁদে
আমাদের। আর মজার কথাটা কি জানেন? প্রতীকের একটা গানের রয়্যালটিও ওরা পাবে না। কোনো এক অনামী মিউজিক কোম্পানি তার স্বত্বাধিকার দাবি করেছে। আপনি আমাকে এসব কথা কেন বলছেন? আমি এসবে কিচ্ছু জানি না। আস্তে আস্তে কথা বলুন, যদিও কেউ শুনতে পাবে না, তাও আমার কথা ভেবেই বলুন, না হলে কিন্তু লিফটের লাইটটাও নিভিয়ে দিতে পারি। না না না, প্লিজ প্লিজ, আপনি জানেন না এই বদ্ধ পড়ে গেছে আমার। ওমা, জানবো না, ক্লস্ট্রোফোবিয়া তো। তা না জানলে আর আপনি আমার ইচ্ছে করে এখানে ট্র্যাপ করেছেন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আপনি এই বুদ্ধি নিয়ে এত কিছু করলেন কি করে? কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? আবার চেঁচাচ্ছেন। কষ্ট হচ্ছে বুঝতে পারছি। ঠিক আছে, ওসব কথা ছেড়ে দিই। এবার একটা মেয়ের গল্প বলি, শোনো। আবার গল্প? তার প্রেমিকাটা ছিল ওই যাকে বলে হাফ হাতে টাইপ, বুঝলেন? না কৌলিন্য, না টাকা পয়সা। মেয়ের বাপ মা কি আর কি দোস্তি করুন, তা সে ছেলেও একরকম। মেয়েটার কাছে ওই লাগে লেগে হিন্দুস্তান কোচের একটা ফালতু ইমোশনাল প্রমিস করে সেবাটা চলে গেল 7 সমুদ্র পারে। আর মেয়েটা কেন যে এরা এত বোকা হয়, বিশ্বাস করেছিল ওর কথাগুলো। তারপর কি হলো বলুন তো? জানি না, আমি জানবো কি করে? 4 বছর ছেলেটা পাগলের মতো খাটে, অসম্ভবকে সম্ভব করে দেখায়। অবশেষে প্রেমিকার কাছে দেখে দেশে ফেরা। কিন্তু ফেরার পর জানতে পারে গল্পের নায়িকা পলাতকা, এই পৃথিবী ছেড়ে পালিয়েছে সে। কেন? বোকা ছেলেটা শুধু খুঁজে বেড়ায় এই একটি প্রশ্নের উত্তর। ফেরার আগেও যে এমনটা হতে পারে তার কোনো ইঙ্গিত সে পায়নি। আমার ছেড়ে দাও আমার, আমি কিচ্ছু জানি না। দয়া করে আমাকে এখান থেকে বার করো। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কি চাও তুমি? বাঁচাও। চেঁচান, যত খুশি চেঁচান, কেউ আসবে না এদিকে। সব ব্যবস্থা করে এসেছি। কেন মারলে না, আমি মানি না। ওরা সুইসাইড করেছে। ক্যালকাটা স্কুল চিলড্রেন অফ গড একটা ফেক ফ্রড কোম্পানি। তার আসল মালিক আপনি। না, লিঙ্কটা দীর্ঘ, কিন্তু প্রমাণ করতে অসুবিধে নেই। প্রতীকের গানের রাইটস কিনেছে যে কোম্পানি, সেটাও ফেক, আর সেটার মূলেও আপনি। কিন্তু ওদের মারলেন কি করে? সাজেশন মানে হিপনোসিস? কাছাকাছি, বাট ডিফারেন্ট। অটো সাজেশন। মানে আপনি বললেন আর তারা ট্রেনের মুখে ছাপ দিল? হ্যাঁ। কবে, কখন, কোথায়, সব আমার শেখানো। সব। এই বিদ্যা শিখলেন কি করে? এ তো সাইকিয়াট্রির সহজ পাঠে নেই। না, নেই। এই পদ্ধতির আবিষ্কার করেন প্রায় 100 বছর আগে এমিল কিউটেলাসাটেনরে। আমি নিজের চেষ্টায় শিখেছি। কত শত মানুষকে আমি এই পদ্ধতি দিয়ে সুস্থ করে তুলেছি। আই অ্যাম আ লিজেন্ড। লিজেন্ড? বলুন, খুন কটা করেছেন? না, খুনলাম।
ওরা সত্যি মরতে চাইতো। ও আমি আমি জাস্ট হেল্প করেছি। ইট ওয়াজ লাইক ইউথ্যানেসিয়া। আর তাদের সম্পূর্ণ সম্পত্তি আত্মসাৎ করাটাও তো তারই ফিস, তাই না? আপনি আপনি যা জানতে চেয়েছেন আমি আমি সব বলেছি। এবার এবার প্লিজ প্লিজ আমার মুক্তি দিন, প্লিজ। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। আর কি চান আপনার? কি চান? আর ঈশিতা? ঈশিতা? হ্যাঁ, ঈশিতা। তাকে মারলেন কেন? আপনি আপনি মানে তুমি তুমি সমর? হ্যাঁ, আমি সমর। সীতা সীতা তোমার কথা খুব বলতো। তাহলে তাহলে ওকে মারলেন কেন? বলুন, মারলেন কেন? আমার একমাত্র ভালোবাসা। না 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 বলুন। না, বিশ্বাস করো আমি ওকে মারিনি। ও তো বেশ খুশি মনেই ছিল কবি। মিথ্যে! আপনি মিথ্যে কথা বলছেন। না, একে আলোটা নিভিয়ে দিলেন কেন? আমি আর পাচ্ছি না। আমাকে দয়া করো, আমাকে দয়া করো। তুমি যা চাও আমি সব সব দেব। শুধু শুধু আমাকে মুক্তি দাও। আমি আর পাচ্ছি না। দয়া করো, আমাকে দয়া করো। নাটক নাটক না করে বলুন, ঈশিতাকে কেন মারলেন শ্রীময়ী? ওর না ছিল টাকা, না ছিল সম্পত্তি, তাহলে কেন? আমি 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 জবাব না দিলে আমি কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করব না শ্রীময়ী। না 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 না, তুমি যাবে না। তোমার কথা শুনতে পাচ্ছি তাই আমি বেঁচে আছি। তুমি যাবে না। তাহলে বলো, বলো কেন ঈশিতাকে মারলে? কি করেছিল ও তোমার? একটা সরল নিষ্পাপ মেয়ে। ঠিক সেই জন্যই তো একটা সরল বোকা বোকা মেয়ে এতটা ভালোবাসা পাবে। আর আমি আমি কেন বাবিবারে ঠকবো? হ্যাঁ, আমি মানুষ না? আমার মন নেই? আমার ভালোবাসার অধিকার নেই? আমার সমর সমর আছো? সমর কথা বলছো না কেন? জবাব দাও। সমর সমর, তুমি চলে যেও না। আমি জানি তুমি এখানেই আছো। কথা বলো, কথা বলো সমর। আমি আমি আর পাচ্ছি না। এছে আমায় মেরে ফেলো, মেরে ফেলো, আমায় মেরে ফেলো সমর, আমায় মেরে ফেলো। এখন 7:30 বাজে শ্রীময়ী। এখনো আজ রাত, কাল সারা দিন সারা রাত। এখনো তো কিছুই হয়নি। তুমি আমায় মেরে ফেলো, আমি মরে যেতে চাই। আমায় মেরে ফেলো প্লিজ। Good night, শ্রীময়ী। না চললাম। তুমি আমায় মেরে ফেলো, আমি মরে যেতে চাই। শ্রীময়ী, আপনার ড্রয়িং রুমের টেবিলে একটা জিনিস দেখেছিলাম। কি কি? ক্রিস্টালের তৈরি ফ্রয়েডের একটা মূর্তি, ফ্রয়েড? 4 ইঞ্চির মতো হাইট। ঠিক আপনার পেছনে বাড়িটায় ওর টুকরোগুলো পাবেন। খেয়াল রাখবেন কিন্তু, ভয়ঙ্কর ধারালো। সমর সমর কি বলে গেল? ফ্রয়েডের মুক্তিটা কোথায় কোথায় যেন বললো? হ্যাঁ, পিছনে। এই তো বাড়িটা, এই তো এই যে মুক্তিটা। হ্যাঁ, সত্যি ভয়ঙ্কর দাঁড়ালো। আমি 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 এটা দিয়েই নিজেকে শেষ করে